বাংলাদেশের মাটিতে এদের কোনো অধিকার নেই। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। রাজনীতি করার অধিকার সেদিনই আপনি হারিয়েছেন, যেদিন আপনি বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন চেয়ে নিবন্ধন লিখেছেন। জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানো হয়েছে সেই তথ্য উঠে এসেছে খোদ জাতিসংঘের প্রতিবেদনে। এরপর থেকেই আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জোরালো হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। তবে সরকারের প্রধান উপদেষ্টা বারবার বলছেন, কোনো দলকে নিষিদ্ধ করা তাদের দায়িত্ব না। তবে সম্প্রতি বিষয়টি আবারও সামনে এসেছে। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চলছে এমন আশঙ্কা থেকে নিরাপত্তা বাহিনীকেও জড়িয়ে বক্তব্য দিচ্ছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণরা। সেনাবাহিনী হস্তক্ষেপ করছে কিনা বা কোনো প্রভাব রাখার চেষ্টা করছে কিনা, আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা, পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না এলে রাজনীতিতে নতুন সংকটের ছায়া দেখছেন বিশ্লেষকরা। রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনের অবসানের পর পরিস্থিতি স্বাভাবিক হতে সময় নেয় ৭ মাস। এখন চলছে রাষ্ট্র সংস্কার। এই নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপও হয়েছে। জাতীয় সংসদ, গণপরিষদ নাকি স্থানীয় সরকার নির্বাচন, কোনটি আগে হবে তা নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী সহ পুরনো দলগুলোর মধ্যে তীব্র মতভেদ আছে। আর তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মূল চাওয়া, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও সংবিধান পুনর্লিখনের জন্য আগে গণপরিষদ নির্বাচন, অথবা একই সঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনের কথাও বলছে তারা। সংস্কার প্রশ্নে দলগুলোর মধ্যে এমন মতবিরোধের মাঝেই রাজনীতিতে আবার নতুন ইস্যু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে সক্রিয় দলগুলোর বেশিরভাগ আওয়ামী লীগকে আর রাজনীতিতে দেখতে চায় না। সরাসরি নির্বাচনে তো নয়, কিন্তু কী উপায়ে দলটিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে সেই বিষয়ে দলগুলোর সঙ্গে সরকারের কৌশল ও হিসেবে গড়বড় থাকতে পারে। এই অবস্থা কাজে লাগিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টায় আছে বিভিন্ন গোষ্ঠী ও ব্যক্তি। এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী গণমাধ্যমকে জানান, একটি দলকে নিষিদ্ধ করা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। এক্ষেত্রেও জনমত গঠন এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। যেহেতু আওয়ামী লীগ ৩টি নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয়নি, তাই তরুণেরা নির্বাহী আদেশে ৩ নির্বাচনে দলটি নিষিদ্ধ করার দাবি তুলতে পারে। সেটা না করে তারা যে পথে নামছে সেটা সঠিক কৌশল নয়। অধ্যাপক দিলারা আরও বলেন, চলমান পরিস্থিতিতে রাজনৈতিক কৌশলে ভুল হলে সংস্কার ও নির্বাচন দুই ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেওয়ার ঝুঁকি আছে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।